আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমার হাজব্যান্ডের একটা স্পেশাল রেসিপি। দেখতে থাকুন আমার সঙ্গে। 4টে ডিম লবণ দিয়ে সেদ্ধ করে নেব, হার্ড বয়েল করে নেবেন কিন্তু। নামিয়ে ঠান্ডা করে ছুলে নিয়েছি, তাতে সামান্য একটু লবণ দিয়ে, ডিমগুলো কিন্তু আমি কাট করে রেখেছিলাম, লবণ দিয়ে এবার একটু মেখে নেব। ভালো করে লবণটা মেখে নেব যেন ডিমের ভেতর পর্যন্ত চলে যায়। মাখা হয়ে গেছে, এবার কড়া গরম করতে বসিয়ে দেব। সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো ছেড়ে দেব। এবার একটু হালকা নাড়িয়ে ভেজে নেব। ডিম ভাজা প্রায় হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার যে কড়াতে সাদা তেলটুকু ছিল তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো বাটার। এই বাটারটা কিন্তু এর মধ্যে একটা ভালো টেস্ট আর ফ্লেভার অ্যাড করবে। 3 চামচ দিয়ে দিচ্ছি এখানটায় রসুন কুচি, কিমা করা না, কুচি। রসুনটার থেকে একটা হালকা গন্ধ আসা পর্যন্ত কিন্তু রসুনটা ভাজতে হবে। মাথায় রাখবেন রসুনটা যেন লালচে ভাব না ধরে যায়। দিয়ে দেব এখানে আবার সেই কুচি করা আদা, একটু বড় করেই কুচি করবেন, খাবার সময় যেন মুখে পড়ে, তবেই এর টেস্টটা খুব ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আবার সেই কুচি করা, কিমা না। এটাকেও ভেজে নেব এবারে। মিডিয়াম টু লো আঁচে ভাজবেন যেন কোনোটার মধ্যেই খুব একটা রং ধরে না যায়। সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি। এবার সেই লঙ্কা কুচিটাও দিয়েও একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেবো 2 পিঞ্চ মতো হলুদ, এর বেশি এখানে দেওয়া যাবে না। 2 পিঞ্চ মতো হলুদ দিলে একটা হালকা হলদে ভাব আসবে, আর সামান্য একটু চিনি, খুব সামান্য। এবার এটাকেও একটু ভেজে নেব। আমার হাজব্যান্ডের যখন নিজের হাতে বানায় এটা খেতে এত ভালো লাগে, কিন্তু আজকে দায়িত্ব দিয়েছিল আমাকে। তার মতো কতটা করতে পারলাম জানি না, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। দিয়ে দেবো এবার গরম জল। কোনোটাই কিন্তু অতিরিক্ত ভাজিনি আমি, কোনোটার গায়েই, কোনো পেঁয়াজ রসুনের গায়ে কিন্তু রং ধরতে দিইনি। গরম জল দিয়ে এবার দিয়ে দেবো ডিমগুলো, সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। এবার এটাকে একদম মিডিয়াম টু লো আছে ফুটতে দেব। এবার একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি, 1 কিউব মতো চিজ। চিজটা আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম। এবার এটা হালকা হাতে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দেখুন কেমন মাখো মাখো একটা চলে এসছে। এই চিজটা দেওয়ার জন্য এতে একটা অসাধারণ ফ্লেভার হয়, আর ভীষণ ভালো লাগে খেতে। ব্যাস, গরম গরম বসে পড়ুন, ঠান্ডা হতে দেবেন না যেন, তাহলে টেস্ট আসবে না।